অনেক দিন পর না মনোমতো একটা বিরিয়ানি খেলাম আজকে। আর এই চিকেনের পিসটা কিন্তু আমিই খেয়েছি। যাই হোক, তো আগে না বিরিয়ানি আমার কিন্তু বিরিয়ানি হলেই ভালো লাগতো। এখন কি হয়েছে, মানে পছন্দের জিনিসগুলোর প্রতি না বড্ড খুঁতখুঁতে হয়ে গেছি, মানে কিছুতেই যেন পছন্দ হয় না। কোনোটায় মনে হয় বড্ড মশলা দিয়ে ফেলেছে, আবার কোনোটা মনে হয় বড্ড ড্রাই, তারপর কোনোটায় হয়তো মনে হয় বড্ড গোলাপ জল দিয়ে ফেলেছে, মানে একদম পছন্দ হয়ে ওঠে না। মানে বিরিয়ানি খাচ্ছি কিন্তু ঠিক মনোমতো হচ্ছে না, এরকম টাইপ। আর বিরিয়ানির মাটনটা কিন্তু আমি খেতে পারি না, মানে আমার কাছে আমার প্রিয় হচ্ছে চিকেন বিরিয়ানি। তাই বাড়িতে বিরিয়ানি এলে আমার জন্য আসে চিকেন বিরিয়ানি, আর ওদের জন্য আসে মাটন বিরিয়ানি। বাইরে কোথাও গেলে কোনো অনুষ্ঠান বাড়ি বা কারোর বাড়িতে গেলে সেখানে মাটন বিরিয়ানি দিলে আমি মাটনটা অ্যাভয়েড করে আলু আর রাইসটাই খাই। আর প্যাকিংও খুব ভালো, মানে খুব ভালোভাবে প্যাকিং করে দিয়েছিল বিরিয়ানিটা। আর সাথে ছিল স্যালাড আর রায়তা, কেননা বিরিয়ানিটা একটু দূর থেকেই আনা হয়েছিল, মানে গিনিমোড়ে বাবা এনেছিল। আর সাথে কিন্তু মুখশুদ্ধিটা দিতেও ভোলেনি। তো বেশ ভালো লাগলো অনেক দিন পর একটা ভালো বিরিয়ানি খেয়ে। আর এই বিরিয়ানিটা যেখান থেকে এনেছিল সেটা হচ্ছে খুব বড় একজন ইউটিউবার অরিজিৎ চক্রবর্তীর দোকান থেকে। আর এই দোকানটার নাম হলো বিরিয়ানিজম, যেটা শ্রীরামপুরে অবস্থিত। আমার প্রথমবার খেয়েই কিন্তু খুব ভালো লাগলো। আর পরের বার মানে নেক্সট টাইম কিন্তু আমার গিয়ে দোকানে বসে খাওয়ার ইচ্ছা রইল। কখনো শ্রীরামপুরে কাজে গেলে অবশ্যই যাব।